গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো এই যে দেখেন এখানে টমেটো পেঁয়াজ কেটে নিচ্ছে আমার হাজবেন্ডে, আমাকে হেল্প করতেছে। আর এখানে দেখেন আমি এই যে বাটা মাছ এটা ভাজি করব, এটা টমেটো দিয়ে ভুনা করব, এটা টমেটো দিয়ে রান্না করব। আর সাথে আরও থাকবে আমার ছেলে মুরগি আনতে যাচ্ছে, তো এই দেখি মুরগি দিয়ে কি রান্না করা যায়। এই যে এখানে ছিমের বিচি ভিজিয়ে রাখছি, এই যে দেখেন এগুলো ফ্রোজিং করে রেখেছিলাম ফ্রিজে, তো আজকে নামিয়েছি। এগুলো মুরগি দিয়ে কিছু মুরগি দিয়ে রান্না করব। তো এই যে মাছটা ভেজে নিব এখন আমি। এই যে পাইপিংয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন একে একে সব মাছগুলো দিয়ে দিব, চুলাটা একটু কমিয়ে দিচ্ছি। এই যে এই যে মাছগুলা ভেজে নিব আস্তে আস্তে লাল লাল করে। আমার ছেলে বাজারে গেছে মুরগি আনার জন্য, তা আপনাদেরকে দেখাবো মুরগি নিয়ে আসলে। তো আমাদের সাথে থাকেন আর দেখতে থাকুন। এত পানি পুরায় তার জন্য জায়গাই থাকে না, কোথায় কি রাখবো। তো গাইস দেখেন ফাইনালি আমার কিছু মাছ ভাজা হয়ে গেছে। এই যে মাছটা এখন নামিয়ে নিব। এই যে আমার মাছটা কিছুটা ভাজা হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিব। দেখেন মাছটা হয়ে গেছে। গাইস এই যে দেখেন আমার পাখি কেমন আছে। পাখি সালাম দাও বন্ধুদেরকে, সবাইকে জিজ্ঞেস করো কেমন আছে। ভালো আছে কিনা জিজ্ঞেস করো। তুমি কেমন আছো? আচ্ছা নাস্তা করছো? কি খাইছো তুমি? এই যে সিঙ্গারা খেয়েছে সে এখন। এই যে আমার ছেলে খাই নাই, তারপরে এই যে দেখেন টিভি দেখতেছে সে বসে বসে। এই তোমার SW আছে না? তো এগুলো কে করবে? তো তুমি করবে না? তোমার 28 তারিখে পরীক্ষা। গাইস দেখেন ওর 28 তারিখে পরীক্ষা, সে বসে বসে টিভি দেখতেছে, কোনো রকম কথা শুনতেছে না। আমি তো রান্না বান্না নিয়ে বিজি এখন, চলেন। তো গাইস দেখেন আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই যে এখানে সব মশলাপাতি নিয়ে নিলাম, এগুলো এখন পেস্ট করে নিব। তো এক হাতে ক্যামেরা ধরে এক হাতে ভিডিও করাটা মানে অনেক কষ্ট হয়ে যায়। আমার ছেলেটা বাজারে গিয়েছে, এই যে এভাবে করলে জিনিসটা আসলে অনেক সুন্দর হয়, তরকারিটা মশলাটা। তো গাইস দেখেন এই যে আমি টমেটো দিয়ে দিচ্ছি, টমেটোটা একটু কষানো হলেই মাছটা দিয়ে দিব। এই যে তো পানি দিয়ে দিই, পরিমাণ মতো ঝোল দিয়ে দিই। গাইস দেখেন আমার তরকারিটা, মাছের তরকারিটা হয়ে গেছে, তো এখন নামিয়ে ফেলবো। এই যে কাটতেছে আমার হাজবেন্ডে। দেখেন আমি কাটতেছি না, রান্না করবো না, তরকারি করবো, সে কাটতেছে। যে তো গাইস দেখেন এই যে মুরগি বললাম, আমার ছেলে মুরগি আনছে, দেখালাম আপনাদেরকে। এই যে এগুলো কেটে নিলাম, এই সিমের বিচি রান্না করব, অনেক মজা হবে এটা দিয়ে।
কারেন্ট ছিল না তখন, এখন কারেন্ট আসছে। এখানে আদা রসুন দিচ্ছি, এখানে আদা রসুন দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হলে হলুদ মরিচগুলো দিব, মশলা দিব। এই যে গাইস দেখেন এখানে সব মশলা নিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য। এই যে দেখেন, এই যে ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো দিলাম, গরম মশলার গুঁড়ো দিলাম, মানে রাঁধুনি মাংস মশলা। এই যে পেস্ট করে নিলাম, এটা দিয়ে এই যে দেখেন মশলাটা দিয়ে দিলাম। এখন এখানে একটু পানি দিব। তো পানি দিয়ে দিলাম, ভালো করে কষানো হবে। দেখেন এই মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন মুরগিটা দিয়ে দিব। তো গাইস দেখেন আমার মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে, এখন মুরগিটা দিয়ে দিব। এই যে মুরগিটা এখন দিয়ে দিব। সিমের বিচি দিয়ে আপনার মুরগি দিয়ে রান্না করলে অনেক মজা হয়। তো আমি অনেকবার খেয়েছিলাম, তাই আজকে রান্না করতেছি। তো এটা কষানো হোক, একটু কষানো হলে সিমের বিচিটা দিয়ে দিব। এই যে গাইস দেখেন, এই যে গরম মশলা গুঁড়ো করবো। দেখেন সিমের বিচিটা দিয়ে দিলাম। এই যে এইভাবে কষানো হোক, তারপরে ঝোল দিয়ে দিব। দেখেন এই যে পানি দিয়ে দিলাম। এখানে 1 কেজির থেকেও বেশি আছে সিমের বিচি, সব রান্না করে ফেলছি। আজকে একটাই ছিল ফ্রিজে, তো বেশি দিন রাখলে মজা লাগবে না, তাই রান্না করে ফেলতেছি। আর একটু পানি দিব। গাইস দেখেন আমার তরকারিটা, এই যে ঝোল একটু কমলেই নিয়ে ফেলবো, নামিয়ে ফেলবো। হয়ে গেছে, একটু গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো আর 5 মিনিট রাখবো। তো ঝোল বেশি আছে পেঁজে, তাই সিমের বিচি একটু ঝোল না রাখলে পরে মাখা মাখা হয়ে যাবে, খেতে আর ভালো লাগবে না। তো এখানে একটু গরম মশলার গুঁড়া দিয়ে 5 মিনিট পরে নামিয়ে ফেলবো। চলেন। তাই দেখেন আমি সকালে কিছু খাই নাই, এখন একটু করে ভাত খাচ্ছি, অনেক খিদা লাগছে। যে ভাত ভাজিটা অনেক মজা হয়েছে। এই দেখেন একটা বাটা মাছ,
অনেক স্বাদ, অনেক স্বাদ। এই যে দেখেন মাছের পেটের ডিম, এই যে দেখছেন, এই যে ডিম। মাছগুলো অনেক মজার। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।